আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কোরআন মাজিদের 30 নম্বর পারার যে ছোট ছোট সূরাগুলো রয়েছে তার মধ্যে থেকে সূরা তাকবীরের আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে আজকের ভিডিওর মাধ্যমে শেখাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত। হামজা জের ই, জাল শিন জবর যাশ, শিন মিম জবর শাম, সিন পেশ সু। ইযাশ শামসু, কাফ ওয়াও পেশ কু, অনেকে এখানে ভুল করে, কাফ ওয়াও পেশ কু বলে, কু এখানে বলতে হবে কাফ ওয়াও পেশ কু। ওয়াউজের উই, অনেকে ওয়াউজের ই বলে, এটা কিন্তু ভুল উচ্চারণ। কাফ ওয়াও পেশ কু, ওয়াউজের উই, কু উই, রত আজবর রত, কু উই রত। ইযাশ শামসু কুওয়িরাত। ওয়া, ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল নুন জবর জান, ওয়াজিব গুন্না। নুন পেশ নো, জিম ওয়া পেশ জু, মিম নুন পেশ মু, নুজুমুন। কাফ জবর কা, দাল জবর দা, রত জবর রত, কাদারত। ওয়া ইযান নুজুমুন কাদারত। ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল লাম জবর জাল। ওয়া ইযাল, জিম জের জি, বালু জবর বা, লাম পেশ লু, জিবালু। সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, রত জবর রত, সুইয়িরাত। ওয়া ইযাল জিবালু সুইয়িরাত। ইযাশ শামসু কুওয়িরাত। ওয়া ইযান নুজুমু কাদারাত। ওয়া ইযাল জিবালু সুইয়িরাত। ওয়া ই, জাল লাম জবর জাল, ওয়া ইযাল। আই, শিন আলিফ জবর শা, র পেশ রু, আইশারু। আইন ত পেশ উ, ত জের তুই, লাম ত জবর লাত, উত্তিলাত। ওয়া ইযাল ইশারু উত্তিলাত। ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল লাম জবর জাল। ওয়া ইযাল ওয়াহুশু, হাফিশ হু, শিন জের শি, রত জবর রত, হুশিরাত। ওয়াকফা করলে হুশিরাত। ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত। ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল লাম জবর জাল। ওয়া ইযাল, বা জের বি, হা আলিফ জবর হা, র পেশ রু। ওয়া ইযাল বিহারু। সিন জিম পেশ সুজ, জিম জের জি, সুজি, রত জবর রত, সুজিরাত। ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল নুন জবর জান, এখানে ওয়াজিব গুন্না, নুনের উপর তাজদিদ রয়েছে তাই এখানে গুন্না করে পড়তে হবে। নুন পেশ নু, ফা পেশ ফু, সিন পেশ সু। ওয়া ইযান নুফুসু, জা ওয়া পেশ জৌ, ওয়াজের উই, জৌই, অনেকে বলে জুই, এখানে বলতে হবে জৌই। জিম তাজবর জাত, জৌইজাত। ওয়া ইযান নুফুসু জৌইজাত। ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল লাম জবর জাল। ওয়া ইযাল, মিম ওয়া জবর মাও, হামজা উল্টা পেশ উ। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট, এটা হচ্ছে গোল হামজা। আর আরেকটা হামজা আমরা কোনটা বলি, সেটা হচ্ছে এই যে আলিফ, আলিফের উপরে বা নিচে জবরজের পেশ থাকলে সেখানে হামজা বলি। আর এইটা হচ্ছে গোল হামজা, অর্থাৎ ছোট হামজা, হামজা উল্টা পেশ ও। এই হামজার উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য নেই, দেখতে একটু আলাদা কিন্তু উচ্চারণ একই। হামজা উল্টা পেশ ও, এক আলিফ, দাল জবর দা, তা পেশ তু, মাউউদাতু। সিন পেশ সু, হামজা জের ই, লাম তা জবর লাত,
সুইলাত وإذا الموءودة سئلت بزر بي همزة يزبر أي يزر ي بأي ذال ميم زبر ذم بعد يزر بين ذم بين তো এখানে দাম আমি কেন বললাম দেখুন এখানে নুন অক্ষরের উপর সাকিন রয়েছে কিন্তু নুনের উচ্চারণ আমি করিনি এই ছোট্ট মিমের উচ্চারণ করেছি কারণটি হচ্ছে এই নুন সাকিনের পরে অক্ষর বা এসেছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে অর্থাৎ নুনের উচ্চারণ এখানে হবে না মিমের উচ্চারণ হবে দাল মিম জবর দাম এবং গুণনা হবে বা দুইজের এখানেও গুণনা হবে কারণ বার নিচে দুই যে এটা হচ্ছে তানমিন তানমিনের পরে অক্ষর কফ এটা হচ্ছে ইকফার অক্ষর তাই এখানে গুণনা দাম قبش قو تازتي لام تزولات قتلت بأي ذنب قتلت وزبر وا همزة زر إي ذل صدر ذوس وإذا صدبت صو حبش حو فبش فو وإذا الصحف نون بش نو شندشي روت زبر روت نو شيروت وإذا الصحف نشرت وزبر وا همزة زر إي ذال سنجوا ذس وإذا سنجوا سامي ملب زبر ما এখানে চার আলিফ কারণ উপরে মোটা চিহ্ন হামজা পেশ উ সামা উ কাপ পেশ কু সিনজেশি ত তাজব তত কুশি তত وإذا السماء كشطت وزبر وا همزة زر إي ذال همزة ذال وإذا الجيم زبر جا حيا زر حي ميم بشمو جاحيم سين عن بش سع عن جر عي روت زبر روت سعيرت وإذا الجحيم سعيرت وزبر وا همزة زر إي ذال همزة ذال وإذا জিম নুন জবর জান গুন্না নুন জবর না তাপস্তু ওয়াইদাল জান্নাতু হামজা জাপেশ উজ লাম জলি ফাতা জবর ফাত উজলিফাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আইন জবর আ লাম জলি মিম তা জবর মাত আলিমাত নুন ফা জবর নাফ سين ميم بيش سم واجب قلنا ميم ألف زور ما نف سم همزة حزبر أح ضج الضار وتزورات ما أحضرت علمت نفس ما أحضرت ফাজবর ফা লাম আলিফ জবর লা ফালা এখানে তিন আলিফ কারণ উপরে চিকন চিহ্ন রয়েছে ফালা হামজা কফ পেশ ও ক এখানে কলকলা কারণ উপরে সাকিন রয়েছে কফ অক্ষরের উপর কফ তো বা জিম দিলে পাঁচটি অক্ষর হচ্ছে কলকলার তো এখানে কফ অক্ষরের উপর সাকিন রয়েছে তাই এখানে হামজা কফ পেশ উক না বলে বলতে হবে ও ক প্রতিধ্বনির মতো হবে অর্থাৎ দুইবারের মতো উচ্চারণ হবে ও ক সিনজে সি মিম পেশ মু ও ক সি মু বালামজের বিল খ নুন পেশ খুন গুন্না নুন জবান্না সিনজে সি বিল খুন নাসি ওয়াকফ করলে বিল খুন নাস কোনো টানা যাবে না কারণ এখানে টানার কোনো মাদ নেই তাই এখানে তাড়াতাড়ি বলতে হবে খুন্নাস উকসিমু বিল খুন্নাস প্রিয় দর্শক এখানে দেখুন প্রথমেই সাকিন রয়েছে লামের উপর কিন্তু খালি একটি আলিফ রয়েছে তার উপর নিচে জবরজের বেশ কিছু নেই আমরা যেহেতু আয়াতের শুরু থেকে পড়ব তাই এখানে মনে মনে আলিফের উপর একটি জবর ধরে নিতে হবে তাহলে হামজা লাম জবর আল জিম জবর জা ওয়াল জবর ওয়া আল জাওয়া র লামজের রিল
কাফ নুন পেশ কুন ওয়াজিব গুন্না নুন জবর না সিন জেসি আল জাওয়ারিল কুন্নাস আমরা ওয়াকফা করলাম সেজন্য শেষের অক্ষরে সাকিন আল জাওয়ারিল কুন্নাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আপনারা সকলেই আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। তো সূরা তাকবীরের 1 থেকে 16 আয়াত পর্যন্ত আজকের ক্লাসে আপনাদেরকে মাস করানোর চেষ্টা করেছি। তো দ্বিতীয় পর্বে আমরা সূরা তাকবীরের 17 আয়াত থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে মাস করাবো ইনশাল্লাহ। তো সেই দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।